রাজার এমন আদেশ পেয়ে সৈনিকরা টগবগিয়ে ঘোড়া ছুটিয়ে চলল মেয়েটির গায়ের দিকে। পাহাড়ি পথ দিয়ে, খরস্রোতা নদীর পাশ দিয়ে, গহীন বনের ভেতর দিয়ে ঘোড়া দুর্গম ছুটিয়ে শেষ পর্যন্ত সৈনিকরা এসে পৌঁছালো মেয়েটির পাতা ছাওয়া কুটির সামনে। মেয়েটি তখন উঠানে জলপাই গাছের নিচে বসে আছে, অন্য মেয়েদের নকশা বোনা শিখাচ্ছে। সৈনিকরা সেই শান্ত গ্রামটি হুড়মুড়িয়ে ঢুকলো, মেয়েটিকে ঘিরে ফেলল। ঘোড়াগুলোর খুরের দাপটে লাল দুলে উঠছে। একজন সৈনিক কঠোর ভঙ্গিতে বলল, এই মেয়ে, তোমাকে এখনই যেতে হবে আমাদের সাথে, রাজার নির্দেশ। মেয়েটির চেহারায় কোনো উদ্বেগের ছাপ নেই। অন্যরা আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে। সৈনিকের ঘোড়া মাটিতে জুড়ে জুড়ে পা ঠুকে। সৈনিকটি ক্ষিপ্ত কণ্ঠে বলে, শুনতে পাচ্ছ না আমি কি বলছি? শান্ত কণ্ঠে মেয়েটি বলে, দেখতে পাচ্ছ না যে আমি নকশা বুনছি? আমার পক্ষে এখন অন্য কোথাও যাওয়া সম্ভব নয়। মেয়েটির এমন নির্লিপ্ত কথা শুনে সকল সৈনিকই ভীষণ অবাক হয়ে যায়। আশ্চর্য, ওর দেখি ভয় ডর নেই। লাল চোখের সৈনিকটি দাঁত কিরিমিরি করে বলে, এই মেয়ে, তুমি কি বলছো? তা কি বুঝতে পারছো? তুমি মহামান্য রাজার আদেশকে অমান্য করছো। এত বড় স্পর্ধা, চলো এক্ষুনি। মেয়েটি মাথা না তুলেই বলে, কেন? তোমরা আমাকে খামোখা বিরক্ত করছো। মেয়েদের নকশা তোলার কাজ শেখাচ্ছি আমি। যতক্ষণ পর্যন্ত না এ কাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না। মেয়েটি এতক্ষণ নির্বিঘ্নে চিত্রে নকশা বোনার কাজটি করছিল। এই সৈনিক দলেরা এসে তার কাজকে বেঘাত ঘটিয়েছে। মেয়েটির কাছ থেকে এমন দ্বারা উত্তর পেয়ে সৈনিকরা হতভম্ব। এরকম ভাবে যে এক রাজ্য কেউ কথা বলতে পারে তা তাদের ধারণাই ছিল না। রাজার নির্দেশকে এই মেয়েটি অবজ্ঞা করে এক সৈনিক বলল, আমরা খামোখা এখানে ঘোড়া ছুটিয়ে আসিনি। রাজার আদেশ নিয়ে এসেছি, তা আমাদের পালন করতে হবে। তোমাকে আমরা এখান থেকে ধরে নিয়ে যাব। তখন অন্য মেয়েরা গোল হয়ে ঘিরে ধরে মেয়েটিকে, তাকে আগলে রাখতে চাইছে। তারা আপত্তি জানায়, না, তোমরা জোর জবরদস্তি করে এখান থেকে একে তুলে নিয়ে যেতে পারবে না। আমরা কখনো এরকম অন্যায় কাজ হতে দেব না। সমবেত হয়ে মেয়েরা বলতে থাকে। সৈনিকরা প্রচণ্ড রেগে যায়। তাদের সাথে সাথে চকচকে অস্ত্র। তারা ছুটে এসেছে তেজি ঘোড়া ছুটিয়ে। যুদ্ধের মাঠে তাদের ভয়ঙ্কর রূপ দেখা যায়। তারা ধারালো অস্ত্র নিয়ে নিমিষেই শত্রুকে আঘাত করে। এখন কিনা তাদের বাধা দিচ্ছে গ্রামের কয়েকটা পুচকি মেয়ে। তারা এ বাধে মানবে কেন? ইচ্ছে করলে তারা তো চোখের পলকেই মেয়েটিকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারে। এতক্ষণ ধরে তারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। গ্রামের মেয়েরা ঘিরে রেখেছে মেয়েটিকে। সৈনিকরা মেয়েদের বাঁধন ভেঙে দেয়। মেয়েটিকে ট্রেনে হিঁচড়ে একটি পালকিতে তুলে। গায়ের মেয়েরা বিলাপ করে কাঁদতে থাকে। পালকির ভিতরে মেয়েটিকে সৈনিকরা জোর করে ঢুকিয়েছিল। মেয়েটি কোনো মতে মুখ বাড়িয়ে বলে, আমি অবশ্যই তোমাদেরকে নকশা বোনা শিখিয়ে দিব। তোমরা কখনো হতাশ হইও না। মেয়েটিকে নিয়ে ছুটে পালকি হাট পেরিয়ে, মাঠ পেরিয়ে ছুটে গহীন বন, খনস্রোতা নদী, দুর্গম পাহাড়ি পথ দিয়ে যায়। পালকি এসে থামে রাজপ্রাসাদের ফটকের সামনে। রাজা হন্তদন্ত হয়ে ছুটে আসে। মেয়েটি কিন্তু পালকির ভেতর প্রচণ্ড গুড় ধরে বসে আছে। সে কিছুতেই নামবে না। রাজা তাকে নেমে আসতে বলছে। মেয়েটি জানাচ্ছে তার গায়ে ফিরিয়ে দিয়ে আসতে। রাজা গম্ভীর কণ্ঠে বলে, অসম্ভব, তুমি আর কখনো তোমার গায়ে ফিরে যেতে পারবে না। সে পথ একবারেই বন্ধ। রাজার নির্দেশে দাসীরাও এসে মেয়েটিকে পালকির ভিতর থেকে টেনে নামিয়ে আনে। রাজা খুব করে মেয়েটির নরম হাত ধরে ফেলে। মেয়েটি আচমকা হাতে কামড় বসিয়ে দেয়। রাজার হাত ছিলে গিয়ে রক্তে ঝরতে থাকে। ঘটনা আশঙ্কিত সবাই বইকে যায়। রাজার হাতে তীব্র যন্ত্রণা হচ্ছে, কিন্তু কল্পনাও করতে পারেননি যে এমন একটি ভয়ঙ্কর ঘটনা মেয়েটি ঘটাবে। তিনি আদেশ দিলেন, একে বন্দি করে রাখো, কারাগারে নিয়ে যাও। প্রহরী এসে মেয়েটিকে টেনে হিঁচড়ে অন্ধ কুঠুরিতে নিয়ে যায়। রাজা বুঝতে পারলেন মেয়েটি অন্তত জেদি স্বভাবের। সকলের সামনে তার হাত কামড়ে দেয়াতে তিনি খুব বিব্রত হয়েছেন। মেয়েটি তার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। পরের দিন তিনি কারাগারে গিয়ে মেয়েটিকে বললেন,
তুমি কিন্তু প্রচণ্ড ভুল করেছো। এই কারাগারে তোমাকে তিলে তিলে মরতে হবে। তবে তুমি আমাকে বিয়ে করতে রাজি হও, তবে সুখে থাকবে, মুক্তি পাবে। মেয়েটি মুখ জামটা দিয়ে বলে, দয়া করে আমাকে আমার গায়ে পাঠিয়ে দিন। এখানে আমি আর এক মুহূর্তও থাকতে চাচ্ছি না। রাজার সাথে ছিল লাল চুকের সেনাপতি। সে দাবড়ে উঠে